একজন অসুস্থ স্বামীর পরিবার বিপদে পড়ে 50,000 টাকা সুদের উপরে নিয়ে আসছে এক সুদারুর কাছ থেকে। সেই সুদারুর টাকা 6 মাসের ভিতরে সুদের টাকা দিতে পারে নাই, তাই তার বাসায় এরে সেই পরিবারের মাথার চুল কেটে দিচ্ছে সেই সুদ করে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এর বিচার চাই ভাই, কঠিন থেকে কঠিন বিচার চাই। আপনারা সবাই এর বিচার চাবেন ভাই, এর কঠিন বিচার দরকার। হাওলাত দেওয়া অনেক বড় একটা ন্যাক, কিন্তু সুদের টাকা মানুষ বিপদে পড়ে নেয় তাই বলে যে তার মাথার চুল কেটে দিতে হবে তা কিন্তু না। এ যেন কিয়ামতের আলামত। সুদের টাকার জন্য এক গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছেন এই সুদখোর। দর্শক, এই বিষয়ে সবার আগে কথা বলবো এই আপার সাথে। আপা, কত টাকা নিয়েছিলেন এবং কত টাকার জন্য আপনার আজকে এই অবস্থা করলো উনি, বা আপনাকে একটা হেনস্থা করলো? 50,000 টাকা নিয়েছিলাম। কতদিন আগে? এই আপনার 6 মাস হয়েছে। আমার স্বামী অনেক অসুস্থ, তো সে বিছানায় পড়া, কাজ করতে পারে না, এই জন্য সুদের উপরে টাকা নিয়েছিলাম। কোনো রকম দিন যায়, সময় নিছি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনতেছে না। আয়সা হঠাৎ করে দেখতেছেনি তো আমার পরিস্থিতি। দেখেন, একটা মানুষ কতটা অমানুষ হইলে একটা গৃহবধূর এই যেভাবে চুল কেটে দিতে পারে। চাচি, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনার বয়সে কখনো শুনছেন যে সুদের টাকার জন্য এই যেভাবে মানুষের চুল কেটে দেয়? বাজান, আমার বয়সে আমি জীবনেও দেখিনি,